এখন আমরা জানবো সোলার প্যানেল কত প্রকার ও কি কি। কত প্রকার ও কি কি? ধন্যবাদ। সোলার প্যানেল মূলত তিন প্রকার: পলিক্রিস্টালাইন সোলার, মনোক্রিস্টালাইন সোলার এবং থিন ফিল্ম সোলার। তো এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে মনোক্রিস্টালাইন সোলার আবার কয়েকটি ভাগে ভাগ আছে, কয়েকটি টাইপ আছে। যেমন এটি হচ্ছে হাফ কাট, ফুল সেল, তারপর ডায়মন্ড কাট, ওভারল্যাপ, বিভিন্ন টাইপের এই মনোক্রিস্টালাইন সোলারটা হয়ে থাকে। সোলার প্যানেলটা মানে কত ওয়াট থেকে শুরু এবং কত ওয়াট পর্যন্ত বাংলাদেশে আছে, তো সেই বিষয়ে কিন্তু আমরা একটু জানার চাই। মূলত আমরা যে প্যানেলগুলো বাজারে দেখি সেগুলো 10 ওয়াট থেকে শুরু হয়, 10 ওয়াট থেকে শুরু করে বিভিন্ন ওয়াটের হয় সোলার বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এটি এখন পর্যন্ত 700 ওয়াট পর্যন্ত বা 700 ওয়াট থেকে বেশি পর্যন্ত বাংলাদেশে সোলার প্যানেলটি পাওয়া যাচ্ছে। তো এই 700 ওয়াটের যে প্যানেলগুলো তার চাইতে কিছু কম ক্যাপাসিটির। একটা প্রশ্ন আমরা রাখতে পারি যে যেহেতু বাংলাদেশে বিদ্যুৎ আছে বা ঘরে ঘরে বিদ্যুৎ, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু বর্তমানে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কেন সোলারটা ব্যবহার করব, সোলার প্যানেলটা, সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। সোলার প্যানেল মূলত এটি ব্যবহার হয় যেখানে বিদ্যুৎ আছে সেখানেও ব্যবহার করা যায়, আবার যেখানে একেবারে বিদ্যুৎ নেই সেখানেও কিন্তু আমরা সোলার ব্যবহার করতে পারি। সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারি। তো এটি শুধু যেখানে বিদ্যুৎ নেই সেখানেই শুধু যে সোলার ব্যবহার হবে এরকম কিন্তু ধারণা নেই। এখন কিন্তু সোলার যেভাবে ব্যবহার হচ্ছে, যেখানে বিদ্যুৎ আছে সেখানেই কিন্তু এটি বিদ্যুৎ বিল সেভ করার জন্য বা নেট মিটারিং করার জন্য বা হাইব্রিড সিস্টেম ব্যবহার করার জন্য এখানে কিন্তু সোলার প্যানেলগুলো ব্যবহার হচ্ছে। এটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এবং এটি শুধু আমাদের দেশেই না, এই সোলারের ব্যবহার সারা বিশ্বে। কারণ এটি হচ্ছে জ্বালানি একটি অন্যতম সোর্স বা অন্যতম মাধ্যম, যেখানে কোনো প্রাকৃতিক দূষণ ছাড়াই সোলার প্যানেল ব্যবহার করে দেশ, জাতি, বিশ্ব বা সারা বিশ্ব এটি লাভবান হয়। এটি থেকে দূষণ থেকে মুক্ত থাকবে এই সোলার ব্যবহারের কারণে। তো এটি একটি খুব বড় একটি সুবিধা। আমরা হয়তো দেখতেছি যে নেক্সট জেনারেশন বা ইন ফিউচারে আমরা দেখবো যে সোলারের যে এত ব্যাপকভাবে এটার ব্যবহার হবে, আমরা নিত্য নৈমিত্য জীবনের ক্ষেত্রে আমরা সোলারের ব্যবহারটা আমরা হয়তো আরো ভালোভাবে দেখতে পারবো এবং আরো নতুন নতুন টেকনোলজি জানতে হবে। থিন ফিল্ম প্যানেলটা কি এবং কেন ব্যবহার হয় এবং কোন জায়গায় এটি স্থাপন করলে আমরা বেনিফিটটা বেশি পাবো, সেই সম্পর্কে। সোলার প্যানেল এটি মূলত ব্যবহার হয়ে থাকে যেমন হচ্ছে বিভিন্ন বিল্ডিং এর জানালা, গ্লাসের পরিবর্তে এটি ব্যবহার হয়। তো এখান থেকে যে বিদ্যুৎটা পাই সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি অনায়াসে। যেখানে সবসময় সূর্যের আলো আসে বা সূর্যের আলো পড়ে, সেই জায়গাতে এইটার জানালার পরিবর্তে এখানে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায়। এটি মূলত থিন ফিল্ম সোলার প্যানেল, যেটি আসলে আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে হয়তো বা ব্যবহার হয় না, কিন্তু এটি ব্যবহার। যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটিকে আমন্ত্রণ জানাচ্ছি ইকো পাওয়ার টেকনোলজিস এর অফিসের পক্ষ হতে। তো আমাদেরকে যারা দেখছেন বা আমাদেরকে সবসময় ফলো করেন তাদেরকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এইভাবে আজকে সোলার প্যানেল টপিকস নিয়ে আমরা কথা বলছি। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি ইকো পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আমিনুল হক সবাইকে ধন্যবাদ।